जवान যুবকেরা ভুল আমায় বুঝবেন না আল্লাহ রাসূল মাসে 3টে করে রোজা রাখতেন আমরা সবাই শবে বরাতের রোজা রাখি মনে করুন এই বছরে 12ই ফাল্গুন শবে বরাত পড়েছে 12 এবং 13 আমাদের নিয়ত এটাই রাখবো কিন্তু মনে রাখতে হবে শবে বরাতের রোজা আমরা যদি রাখতে চাই তবে শবে বরাতের নিয়তে নয় রোজা রাখবো আল্লাহ রাসূল রোজা রেখেছিলেন প্রত্যেক আরবি মাসে 3টে করে 13 14 15 তাহলে শবে বরাত কত তারিখে হয় 14ই শাবান দিবাগত রাত্রে শবে বরাত হয় 14ই শাবান দিবাগত রাত্রে শবে বরাত হয় আর 15ই শাবান দিনটা পড়ে তাহলে আল্লাহ রাসূল যে রোজা রাখতে বলেছেন কত তারিখে 13 14 15 আপনি যদি 13 তারিখে রোজা করেন তাহলে 13 তারিখ মানে 11ই ফাল্গুন আপনি রোজা রাখবেন 13 তারিখ মানে 11ই ফাল্গুন আর 14 তারিখ মানে 12ই ফাল্গুন দিবাগত রাত যেটা 15ই শাবান পর 14ই শাবান রাত পড়েছে আর 13ই ফাল্গুন যেটা শাবান মাস 15 তারিখ দিনের বেলা পড়েছে তাহলে আল্লাহ রাসূল এই 3টে রোজা রেখেছিলেন এই নিয়তে যদি আপনি রোজাটা করেন তাহলে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় আমলটা হলো আর ওর ভিতরে শবে বরাতটা চলে আসলো তাহলে আমরা রোজা করব আল্লাহর রাসূল রেখেছিল এই তরিকা ঠিক কিনা ভুল বলেন রোজা করব আল্লাহর রাসূল রোজা রেখেছিলেন এই তরিকায় রোজা রাখবো শুধু শবে বরাতের নয় আল্লাহর রাসূল ওই তারিখে রোজা রেখেছিলেন ওই 13 14 15 আমি আপনি ওই 13 14 15 তারিখে রোজা রাখতে গিয়েই তো শবে বরাতটা তার ভিতরে চলে আসে সুতরাং রোজা রাখবো রাসূলুল্লাহ সুন্নাত তরিকা অনুযায়ী তাহলে দেখবেন রোজায় রোজা আল্লাহর রাসূলের সুন্নাত মানা হলো তরিকা অনুসরণ করা হলো এবং শবে বরাতটার ভিতর দিয়ে পালন হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ শবে বরাতের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত ভাগ্য রজনী এই শবে বরাতের রাতের বেলা বান্দা যদি আল্লাহর কাছে চায় আমরা শুধু শবে বরাতের রাতের বেলা দেখবেন যারা কোনোদিনও হোঁচট খেয়ে মসজিদে পড়ে না এরা সবাই শবে বরাতে মসজিদে গিয়ে ভিড় করে এতটা বিয়াক্কেল কেন আমরা জওয়ান যুবকেরা শবে বরাতের নামাজ আপনারা পড়বেন শবে বরাতের দিনে মসজিদে যাবেন আমি আপনাদের বারণ করছি না শবে বরাতের দিনে মসজিদে গিয়ে ওই রাতে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহর কাছে চাইতে পারেন আপনি কেন শবে বরাতের দিনে চাইবেন ওই রাতে কেন চাইবেন অন্য রাতে চাইলে কি আপনি পাবেন না আমার বয়ানটা হলো বক্তব্যটা হলো এই জায়গায় আপনি বছরে একবার শবে বরাত আসলে আল্লাহর ঘর মসজিদে গিয়ে ভিড় করেন সেখানে গিয়ে আপনি আনন্দ ফুর্তি করেন আল্লাহকে ডাকেন কিন্তু আমার আল্লাহ বললেন এ বান্দা বান্দিরা যখনই রাত গভীর হয়ে যায় ইউনাদি আল্লাহ আমাদেরকে ডাকে ও আমার বান্দারা তোমরা আমার দিকে আগিয়ে এসো আমি আল্লাহর কাছে চাও তোমাদের কি দরকার তোমাদের কি প্রয়োজন আমরা কেবল শবে বরাতটা নিয়ে পড়ে আছি আল্লাহ দৈনিক 5 বার আমাদের ডাকে সেদিকে আমাদের ভরক্ষেপ নেই আমরা কবে শবে বরাতের রাত আসবে সেটার উপরে আমরা ডিমান্ড করে ফলো করে আছি আমার ভাইরা শবে বরাতের রাতের বেলা আপনারা একত্রিত হয়ে যাবেন আমার কোনো আপত্তি নাই এতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার বক্তব্য আমার কথা হলো শবে বরাতের দিন যেমন আনন্দ করে আমি আপনি সবাই মসজিদে যাই এই আনন্দটা যদি সারা বছর আল্লাহর হুকুম যখন আজান হাঁকে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কিন্তু নামাজের জন্য যদি আমরা আগে যেতে পারি এটা সবথেকে আমার আল্লাহ বেশি খুশি হয় জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আমরা শুধু শবে বরাতটাই চিনে রেখেছি আর সারা দিন সারা বছর আল্লাহ যে ডাকেন নামাজের জন্য এটা আমরা চিনতে পারিনি আমার বাপেরা ভাইরা আমি আপনাদের অনুরোধ করব শবে বরাতে যেমন যান অসুবিধা নেই কিন্তু 5 ওয়াক্ত নামাজের দিকে মন দেন নামাজ এমন একটা জিনিস এই নামাজ ছেড়ে দিয়ে কখন আপনি উত্তীর্ণ হতে পারবেন না কখন আপনি আগে বাড়তে পারবেন না কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে আপনাকে যে হিসাবটা নেবে নামাজের হিসাব নেবে আপনি কি জবাব দেবেন জওয়ান যুবকেরা আল্লাহ যদি সেদিন বলেন বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠিয়েছিলাম তুমি কেবল শবে বরাতের নামাজ পড়েছিলে কিন্তু আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ তোমার প্রতি ফরজ করেছিলাম সেটার দিকে তোমার কোনো গুরুত্ব ছিল না সেটার দিকে তোমার কোনো দায়িত্ব ছিল না শুধু শবে বরাত আসলে মসজিদে যাবে এটাই তুমি শিখে রেখেছিলে এ বান্দা বলো নামাজ
পড়নি কেন বলো? আপনি হয়তো অজুহাত দেবেন, ও আল্লাহ দুনিয়ার জমিনে আমি বড় অসুস্থ ছিলাম, দুনিয়ার জমিনে আমি রোগী ছিলাম, দুনিয়ার জমিনে আমি বড় অসুস্থ ছিলাম, সির্ফ শবে বরাতটা যেতে পারতাম আর নয় যেতে পারতাম না। আল্লাহ বললেন তুমি কেমন অসুস্থ ছিলে? বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে চলে ফিরে বেড়াতে পারতাম না, অক্ষম ছিলাম, সক্ষম ছিলাম না, ওযু করতে পারতাম না, নিজে নিজে চলতে পারতাম না, সেই জন্য আপনার নামাজটা পড়িনি। তখন আমার আল্লাহ হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের কথাটা বলবেন, এ আমার বান্দা শোনো, তুমি যে আমাকে বুঝিয়ে দিচ্ছ, তুমি যে আমাকে বুঝিয়ে দিলে, ও আল্লাহ আমি নামাজটা পড়তে পারিনি এই কারণে আমার বড় অসুস্থ ছিল, ওযু করলে আমার জ্বরটা বেড়ে যেত, ওযু করলে প্রেসার বেড়ে যেত, ওযু করলে স্ট্রোক হওয়ার ভয় ছিল, এই না মনে করে আমি ওযু না করে নামাজ পড়লাম না, ওযু করলাম না, নামাজ পড়লাম না। আমার আল্লাহ জানিয়ে দিল বান্দা আমার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামের দিকে একটু লক্ষ্য করো। আমার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার সমস্ত শরীরটা পচে গিয়েছিল, সমস্ত শরীরে পোকা লেগে গিয়েছিল, সির্ফ মাত্র জবানটা আমি আল্লাহ বাকি রেখেছিলাম। আমার নবী আইয়ুব একটা সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য নিজের জবান দিয়ে আমি আল্লাহ শব্দটা বন্ধ করিনি, বলেন সুবহানাল্লাহ। এ বান্দা আমার নবী আইয়ুবের থেকে তোমাদের বেশি অসুস্থ করিনি, এ বান্দা আমার নবী আইয়ুবের থেকে তোমাদের বেশি রোগ আমি আল্লাহ দেইনি, আমি আল্লাহ তোমাদের অতটা পরীক্ষাও করি নাই, কিন্তু আমার নবী আইয়ুব আলাইহিস সালাম আমি তাকে এমন একটা পরীক্ষায় ফেলেছিলাম যার সমস্ত শরীরটা পচে গিয়েছিল, তারপরে আমার নবী আইয়ুব আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর জিকির থেকে তিনি দূরে সরে যায়নি। আবার যদি জিজ্ঞাসা করা হয় বান্দা তুমি কেন পড়নি, বান্দা তখন বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি দেশের দায়িত্ব ছিলাম, দুনিয়ার জমিনে আমি মোড়ল মাতাব্বার ছিলাম, দুনিয়ার জমিনে আমি নেতা কেতা ছিলাম, দুনিয়ার জমিনে আমি মানুষের সেবা দিচ্ছিলাম, দুনিয়ার জমিনে মানুষের সেবায় ব্যস্ত ছিলাম, সেই জন্য আল্লাহ আপনার হুকুমকে ছেড়ে দিলাম, সেই জন্য আপনার হুকুমকে বাদ দিলাম। তখনই আমার আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলবেন, ও আমার বান্দা শুনে রেখে দাও, আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহ তাআলাকে বাদশা বানিয়েছিলাম, রাজা বানিয়েছিলাম, আমি আল্লাহ তাআলাকে নবীও বানিয়েছিলাম, বাদশাও বানিয়েছিলাম। আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা রাজ্যটা চালানোর পরেও সময় মতো ফাঁকে ফাঁকে আমি আল্লাহর ইবাদত উপাসনা তিনি করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী সুলাইমান আলাইহিস সালামের থেকে কি তুমি বেশি ব্যস্ত? সুতরাং আপনি যেটাই উপমা দেবেন, যে অজুহাত দেখাবেন না কেন, আমার আল্লাহ একের পর এক নবীদের ইতিহাস, নবীদের জীবন কাহিনী বলে আপনাকে বসিয়ে দেবে। সুতরাং নামাজের হিসাব থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না। ওই জন্য নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়লে মানুষের মনে শান্তি আছে, যে নামাজ পড়লে মানুষের মনে আনন্দ হয়। অনেকের ভিতরে মনে হয় যে নামাজ পড়ছি কিন্তু মজা আসে না, এরও কারণ আছে, এর আগে বলেছিলাম, তারপরে স্মরণ করিয়ে দেই। নামাজ আমরা পড়ি, আল্লাহকে পাই না, নামাজে মজা পাই না, তার কারণ হলো আমরা এখনো পর্যন্ত নাপাক। এই নাপাক থাকার কারণে আমরা নামাজে মজা পাই না। এ যেমন যুবকেরা, আবার একজন বান্দাকে প্রশ্ন করা হবে, ও বান্দা তুমি নামাজ কেন পড়লে না, ও বান্দা তুমি নামাজ কেন আদায় করলে না? বান্দা তখন বলবে আল্লাহ আমি বড় গরিব ছিলাম, অসহায় ছিলাম, আমার অনেক সন্তান ছিল, তাদের মুখে দুমুঠো খাবার দেওয়ার জন্য, তাদেরকে লালন পালনের জন্য ব্যস্ত হয়ে আমি আপনার হুকুমকে ভুলে গিয়েছিলাম, আপনার নামাজকে বাদ দিয়েছিলাম। আমার নবী তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালামের উদাহরণ দেবেন, এ আমার বান্দা শুনে রেখে দাও, আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের আমি আল্লাহ 12টা আওলাদ দিয়েছিলাম, 12টা সন্তান দিয়েছিলাম। আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম একটা সন্তান ছিল হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম যখন পিতা থেকে আলাদা হয়ে গিয়েছিল, আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই সন্তানের শোকে কেঁদে 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 নিজের চোখ দুটো অন্ধ করে ফেলেছিল। তারপর আমি আল্লাহর ইবাদত থেকে তিনি গাফেল হয়ে যায়নি, বলেন সুবহানাল্লাহ।
আপনি নামাজের কথা বললে আপনি যে কোনো অজুহাত দেবেন, আমার আল্লাহ যে কোনো নবীদের শানকে সেখানে ফিটিং করে রসুলদের কথা বলে আপনার অজুহাতকে বিনষ্ট করে দেবে। ওই জন্য নামাজ 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 ছাড়া আল্লাহর রসুলের শেষ জীবনে আল্লাহ রসুল বলে গেছেন, ও আমার উম্মতেরা নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। আল্লাহ রসুল মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবীরা, আমার মাথা মোবারকটা একটু উঁচু করে দেখো, উঁচু করো, আমি রাসূলুল্লাহ দেখতে চাই মসজিদে নববীর ভিতরে আমার সাহাবীরা নামাজের জন্য অপেক্ষা করছে কিনা। আল্লাহ রসুল একেবারে অন্তিম মুহূর্তে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই মুহূর্তে আল্লাহ রসুলের মাথা মোবারক উঁচু করা হলো। আল্লাহ রসুল দেখলেন সমস্ত সাহাবায়ে কেরামেরা নামাজের জন্য কাতার দিয়ে বসে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ও আলী শুনে রেখে দাও বাবা, ও আলী শুনে রেখে দাও, নামাজের বড় গুরুত্ব দেবে, নামাজের বড় গুরুত্ব দেবে। আজকে একটা কথা সমাজের বুকে প্রচলন আছে, আজ আমরা নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। বছরে কোনো আমল আছে কিনা, বছরে কোনো উৎসব আছে কিনা, মানুষ এটার প্রতি গুরুত্ব দেয়। কিন্তু আল্লাহ যে বারে বারে বান্দার ডাকে, যেটা আল্লাহ রসুল শিখিয়ে গেছেন, এই নামাজটা যে পড়ি, শুধু নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না। আল্লাহ যেমন খুশি হয় তেমন নামাজ পড়লে রাসূলুল্লাহর তরিকা মানা হয়ে যায়। কারণ আল্লাহ নিজেই বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমাকে পেতে চায়, যারা আমার অনুসরণ করতে চায়, তারা যেন আমার রাসূলের অনুসরণ করে, আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করে। যারা আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। যারা রাসূলের মহব্বত করবে, ইত্তেবা অনুসরণ করবে, তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটাবার দেখেছেন নামাজ কে পাঠিয়েছেন? নামাজ পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর নামাজকে শিখিয়েছিলেন রহমাতাল লিল আলামিন। নামাজ তো আল্লাহ প্রতিষ্ঠিত করতে বললেন, কিন্তু সেই নামাজকে শিখিয়েছেন আমার রাসূলুল্লাহ। আজ আমাদের বুকে ইসলাম এসেছে, আমাদের কাছে ইসলামের ঘরে আমরা জন্ম নিয়েছি, ইসলামের ঘরে ইসলামটা আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু যারা খেটে যে জিনিসটা তৈরি করে তার মর্ম তারাই বোঝে। কোনো মানুষ যদি খেটে কোনো জিনিস তৈরি করে তো তার মর্ম তারাই বোঝে। সাহাবায়ে কেরামদের জীবনে কত বিখ্যাত হয়েছিলেন। তামির কে লিয়ে তাকরিব লাজিম হয়, ফারসি একটা শব্দ আছে, কিছু করতে গেলে কিছু ক্ষতি করতে হয়। মনে করুন একটা বিল্ডিং বানাতে গেলে এরকম আগো জায়গায় সমতল ভূমিতে সেটা গাড্ডা করে ক্ষতবিক্ষত করে তারপর তাতে বিল্ডিং তৈরি করতে হয়, সুন্দর বিল্ডিং ওঠে। তো সাহাবাদের জীবনে রক্তক্ষরণের বিনিময়, সাহাবাদের জীবনে কত রক্তক্ষরণ করেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তারা দুনিয়ার জমিন ইসলামকে দিয়েছে। আজ আমরা সহজে পেয়েছি বলে আমরা কিছু মনে করি না, মনে বিভিন্ন রকম গাদা গোবর চলাফেরা করি। আমল এমন একটা জিনিস, আমল করলে আল্লাহর জন্য করবেন। আল্লাহর ইবাদত যদি আল্লাহর জন্য করেন, তবে এটা ভাববেন না যে আমল করছি, নামাজ পড়ছি বলে আমি জান্নাতে যাব না। আপনি নামাজ পড়ছেন বলে জান্নাতে যাবেন এর কোনো গ্যারান্টি নয়। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি দয়া করে, তো আমার আল্লাহর দয়া আমরা জান্নাতে যাব, এই নিয়তে আমরা আমল করব। তার মানে এখানে পরিষ্কার, আমল যদি করতে হয় তো আল্লাহ এবং রাসূলুল্লাহ আমার আল্লাহর খুশির জন্য যদি করি, তো এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জাওয়ান যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে যখন ওহী নিয়ে আসতেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখনই দুনিয়ার জমিনে আসতেন, আল্লাহর মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাম যখনই দুনিয়ার জমিনে আসতেন, উনি আসমান থেকে যখন দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, উনি রাস্তার প্রতিমধ্যে একজন বান্দাকে দেখতেন, তিনি আল্লাহর ইবাদতে মগ্ন, তিনি আল্লাহর সিজদায় মগ্ন, আল্লাহর রতয়, আল্লাহর গুণগানে মগ্ন। এমন করে 1 বছর 2 বছর নয়, 500 বছর যাবত আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। আল্লাহর রাসূলের দরবারে তিনি আসলেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলের দরবারে এসে আমার নবীকে ওই ইতিহাসটা বর্ণনা করলেন, ওই ঘটনাটা বলতে আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আপনার কাছে যখন ওহী নিয়ে আসতাম, আমি একজন বান্দাকে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে দেখলাম। একদিন 2 দিন নয়, আল্লাহর ওই বান্দাটা 500 বছর ধরে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, 500 বছর পরে তার যখন মৃত্যু হয়ে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার হাত ধরার সঙ্গে সঙ্গে সে আমার সাথে কাকুতি মিনতি করলেন, ও রাসূলের সাহাবী, আমি বড় গরীব, আমি বড় অসহায়, আপনি আমাকে ছেড়ে দিন। শয়তান থেকে বাঁচার একটা আমল শয়তানই শিখিয়ে দেবে, খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল যখন আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা নিজের দায়িত্ব পালনের কাজ শুরু করলেন, যেহেতু রাসূল তাকে দায়িত্ব দিলেন। এ জওয়ান যুবকেরা, আমার আপনার নবী হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, ওই যে যাকাতের মালগুলো দেখা যায়, তোমার কাছে যাকাতের মালের পাহারা দিতে দিলাম, তুমি এই যাকাতের মালগুলো পাহারা দেবে, কোন চোর যেন চুরি করে না নিয়ে যেতে পারে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যাকাতের মাল পাহারা দিতে আরম্ভ করলেন। এমতো অবস্থায় হযরত আবু হুরায়রা দেখেন গভীর রাতের বেলা একটা চোর চলে আসলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরের হাতখানা যখন ধরে নিলেন, চোর তখন কাকুতি মিনতি আরম্ভ করে দিলেন। হযরত রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগেন, আমি আজকে আর তোমাকে ছাড়ব না, আমি তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। চোর যখন কাকুতি মিনতি করলেন, ওগো রাসূলুল্লাহ সাহাবী, আমি বড় গরীব, আমি বড় অসহায়, আমার 3 দিন খাওয়া নাই, আমার ঘরে বাচ্চাদেরও খাওয়া নাই, আপনি যদি আমাকে ছেড়ে না দেন তারা কিন্তু অসহায় হয়ে যাবে, আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কাকুতি মিনতি করলেন, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রার মনে দয়া হয়ে গেল, আবু হুরায়রার মনে মায়া হয়ে গেল। হযরত আবু হুরায়রা আর দেরি করলেন না, ওই চোরকে ছেড়ে দিলেন। ফজর হয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবা মসজিদে নববীতে গেলেন। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, এ বাবা আবু হুরায়রা, গত রাত্রে যে চোরটা এসেছিল তাকে তুমি কেন ছেড়ে দিলে বলো? আল্লাহর রাসূলকে কিন্তু তখন আল্লাহর রাসূলের সাহাবা বলেনি। আল্লাহর রাসূল আগাম জিজ্ঞাসা করছে, সাহাবী তুমি তাকে কেন ছেড়ে দিলে বলো? হযরত আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে ধরে রেখেছিলাম, আমি তাকে ছাড়তে চাইনি, কিন্তু সে কাকুতি মিনতি করলেন, সে অসহায় প্রকাশ করলেন, তার দুর্বলতা প্রকাশ করলেন, আমার মনে দয়া হয়ে গেল, আমার মনে মায়া হয়ে গেল, আমি আবু হুরায়রা তাকে ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল মুস্কি হেসে বলেছিলেন, আল্লাহর রাসূল মুস্কি হেসে বলেছিলেন, এ বাবা আবু হুরায়রা, শুনে রেখে দাও, ওই চোর তোমার সঙ্গে মিথ্যা বলেছে, সে আজ আবারও চুরি করতে আসবে। আবু হুরায়রা, ওই চোর তোমাকে মিথ্যা বলে চলে গেছে, সে আজও চুরি করতে আসবে। আল্লাহ রাসূলের সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যদি আসে আমি তাকে ধরে রাখবো। আল্লাহ রাসূলের সাহাবী চলে আসলেন, আবার দ্বিতীয় রাত্রে সেই মালের পাহারায় লেগে গেলেন। এ জওয়ান যুবকেরা, রাত যখন গভীর হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার লক্ষ্য করে দেখেন, গত রাতের বেলা যে চোরটা চুরি করতে এসেছিল, আজও সেই চোর চুরি করতে আসলো। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, ওই চোরের হাতখানা ধরে নিলেন। যখনই চোরের হাত ধরলেন, চোরকে যখন বললেন চলো আল্লাহর রাসূলের দরবারে চলো, ওই চোর আবার হাত জোড় করে কাকুতি মিনতি করলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, ও আবু হুরায়রা, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি বড় গরীব, আমি বড় অসহায়, আপনি আমাকে যদি না ছেড়ে দেন আমার বাচ্চাগুলো, আমার বেবি বাচ্চাগুলো, তারা সবাই এতিম অনাথ অসহায় হয়ে যাবে, আপনি আমাকে ছেড়ে দেন। দ্বিতীয়বার যখন কাকুতি মিনতি করলেন, আল্লাহর রাসূলের সাহাবীদের মনটা বড় নরম, আল্লাহর রাসূলের সাহাবীদের মনটা বড় মলিন, তারা রাসূলুল্লাহর সাহাবাদের মনটা বড় নরম, সঙ্গে সঙ্গে তারা ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার
মসজিদে নববীর ভিতরে গেলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু হুরায়রা, আজকেও কেন তুমি চোরকে ছেড়ে দিলে? আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে ধরেছিলাম আপনার দরবারেও আনবো, আপনার দরবারে তাকে তুলবো, পেশ করব, কিন্তু সে বারে বারে আমার কাছে কাকুতি মিনতি করার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর রাসূল বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, সে আজও তোমার সঙ্গে মিথ্যা বলে চলে গেছে, তবে মনে রাখো সে আবারও আসবে। হযরতে আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আবারও সে আসে আমি আর তাকে ছেড়ে দেব না, আমি তাকে ধরে নিয়ে আপনার দরবারে পেশ করব। আল্লাহর রাসূলের সাহাবী আবারও চলে গেল, আবারও মালের পাহারায় রত হয়ে গেল। পরদিন রাতের যখন গভীর হয়ে গেল, রাত যখন গভীর হয়ে গেল, আবারও সেই চোর আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা যে মালকে পাহারা দিচ্ছিলেন, যে মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছিলেন, সেই চোর আবারও চুরি করতে চলে আসলো। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আবার হাত ধরলেন, এইবারে বললেন, এ চোর, আজ আমি আর তোমাকে ছাড়বো না। ওই সময় চোর বলেছিলেন, ও রাসূলুল্লাহর সাহাবা আবু হুরায়রা, আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দেব, এমন একটা আমল শিখিয়ে দেব, যে আমলটা করলে শয়তান ইবলিস কখনো তোমার ধারে পারে আসবে না, কখনো তোমার ধারে কাছে আসবে না। ইবলিস শয়তান কখনো ধোঁকা দিতে পারবে না। এবং রাতের বেলা শয়ন করার পূর্বে, রাতের বেলা শোয়ার পূর্বে যদি আমলটা করতে পারো, নিঃসন্দেহে শয়তান ইবলিসের স্বপ্নে কোনোদিন খারাপ স্বপ্ন আসবে না। আয়াতুল কুরসি, এই আমলটা যদি করতে পারো, নিঃসন্দেহে ভালো স্বপ্ন আমার আল্লাহ আপনাকে দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। যখনই আমলের কথা বললেন, চোর যখন বললেন, আমি আপনাকে আমল শিখিয়ে দিতে পারি, তবে শর্ত হলো একটা, আপনি আমাকে ছেড়ে দেবেন। আল্লাহ রাসূলের সাহাবা বলছে যে এর আগে তো আমি কাকুতি মিনতি করে ছেড়ে দিয়েছি, আজকে এমন একটা জিনিস শেখাবে যেটা পড়লে শয়তান ইবলিস আমাকে ধোঁকা দেবে না, অবশ্যই আমি ছেড়ে দেবো, সে আমলটা আমাকে শিখিয়ে দাও। ওই সময় চোর বলেছিলেন, কে কাকে আমল শেখাচ্ছেন? চোর হযরতে আবু হুরায়রাকে আমল শেখাচ্ছেন, যে এমন একটা আমল আমি আপনাকে বলে দেব, যে আমলটা করলে শয়তান ইবলিস কখনো আপনাকে ধোঁকা দেবে না। যে আমলটা রাতের বেলা শয়ন করার পূর্বে যদি আপনি আমল করে শুয়ে পড়েন, তাহলে কখনো আপনি খারাপ স্বপ্ন দেখবেন না। যে আমলটা করলে নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলটা করলে আমার আল্লাহ রাসূল বললেন, গ্যারান্টি দিয়েছেন, ওই ব্যক্তিটার মৃত্যু হলো তার জান্নাতে যাওয়ার একটা ব্যারিকেড, মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেছিলেন, এ চোর শুনে রেখে দাও, তুমি যদি আমাকে আমল শিখিয়ে দাও, আমি নিঃসন্দেহে তোমাকে ছেড়ে দেব। কারণ সমস্ত সাহাবীরা তারা আমলের জন্য উৎসাহিত ছিলেন। কোন সাহাবী নতুন কোন আমল করলে, আল্লাহর রাসূল নতুন কোন আমলের কথা বললে, তারা সবাই আগ্রহ হয়ে তারা সবাই আমলটা করতেন। যখনই চোর বললেন, ও রাসূলের সাহাবী আবু হুরায়রা, আমি আপনাকে এমন একটা আমল শিখিয়ে দেব, যে আমল করলে ইবলিস শয়তান কোনোদিন আপনাকে ধোঁকা দিতে পারবে না, আপনি বলেন আমাকে ছেড়ে দেবেন কিনা? হযরতে আবু হুরায়রা বলেছিলেন, কোনো অসুবিধা নাই, আমলের কথাটা বললেই ছেড়ে দেব। আল্লাহর রাসূলের সাহাবীকে চোর বলেছিলেন, আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, ইবলিস শয়তান কোনোদিনও আপনাকে আর ধোঁকা দেবে না। এটা বলার পরে ইবলিসটা বলার পরে চোর চলে গেলেন। এটা বলার পরে চোর পালিয়ে গেল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে হাজির, আল্লাহর রাসূলের দরবারে হাজির। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু হুরায়রা, শুনে রেখে দাও, ও আবু হুরায়রা জেনে রেখে দাও, আবারও গত রাতের চোরকে কেন তুমি ছেড়ে দিলে?
হযরত আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে ধরেছিলাম, আপনার কাছে নিয়ে আসব, কঠোরভাবে তাকে ধরে রেখেছিলাম, বেঁধেও রেখেছিলাম, ফজরের পরে আপনার কাছে পেশ করব, কিন্তু সে আমাকে এমন একটা আমল শিখিয়ে দিয়েছে, আর আমি অদা করেছি, সে যদি আমাকে আমল শিখিয়ে দেয় আমি তাকে ছেড়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে আয়াতুল কুরসি শিখিয়েছে, আমি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করি ইবলিস শয়তান আমাকে ধোঁকা দেবে না। আয়াতুল কুরসির অনেক ফজিলত সে বর্ণনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, সে আমল শেখানোর কারণে আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন, সে কে তুমি জানো? সে যে চোর, সে কে তুমি জানো? হযরত আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে আমি তো জানি না, আমি এটাই জানি সে একটা চোর। আল্লাহর রাসূল বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, শুনে রেখে দাও বাবা, ওই চোরটাই হলো ইবলিস শয়তান, ওই চোরটাই হলো ইবলিস শয়তান। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি আবার আসে আমি আর ছাড়বো না, আপনার দরবারে পেশ করব। আল্লাহর রাসূল বললেন, সে তো আর আসবে না, কারণ যে আমল তোমাকে শিখিয়ে দিয়ে গেছে অটোমেটিকলি তুমি সে আমল করা শুরু করেছো, আর ওই আমল করলে শয়তান আসতে তোমার কাছে আসবে না। তাহলে যে তোমাকে আমলটা শেখালো সে নিজেই শয়তান ছিল, সেই জন্য এতদিন তোমাকে শয়তান ধোঁকা দিল, আর তোমার কাছে ইবলিস শয়তান আসবে না। এটা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিন কেরামরা লিখেছেন, আয়াতুল কুরসি এমন একটা সূরা, কোরআনের এমন একটা আয়াত বিশিষ্ট, এটা সূরার বাকারার কিছু অংশ। সুতরাং এই আয়াত যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে, ফরজ নামাজে সালাম ফেরানোর পরে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন একটা জিনিস চালু, এমন একটা প্রথা চালু হয়েছে, এই শবে বরাতের চাঁদ আর কিছুদিন পরে পবিত্র রমজানুল মুবারক মাস আমাদের কাছে আসতে চলেছে। আমরা মুসলমান পবিত্র রমজানুল মুবারক মাসের অপেক্ষায় আছি। জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা কিসের অপেক্ষায় আছি? পবিত্র রমজানুল মুবারকের অপেক্ষায় আছি, কারণ শবে বরাতের চাঁদ চলছে। এবছরে 2024 সালে আগামী 12ই ফাল্গুন অর্থাৎ 25শে ফেব্রুয়ারি দিবাগত রাতের বেলা শবে বরাত পড়েছে, আর 26শে ফেব্রুয়ারি অর্থাৎ 13ই ফাল্গুন দিনের বেলা পড়েছে। এই শবে বরাত নিয়ে আমাদের সমাজে, গ্রাম বাংলায় বা সমাজে মায়েরা বা আমরা রোজা রাখি শবে বরাতের নিয়ত করে, কিন্তু এখানে রোজা রাখতে হবে আল্লাহর রাসূলের সুন্নাত মাফিক। আপনি যদি মন গড়া আমল করেন, আপনি যদি মন গড়া আমল করেন, সেই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে বলে মনে হয়? কখনো পৌঁছাবে? তাহলে রোজা রাখবো, আমল করবো রাসূলুল্লাহর তরিকায়। ভুল বুঝবেন না, সঠিক বোঝার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল প্রতি আরবি মাসে 3টে করে রোজা রাখতেন। কটা করে? 3টে করে। 1 নাম্বার 13, 14 আর 15। তাহলে প্রত্যেক আরবি মাসে কটা করে রোজা রাখতেন? 3টে, 13, 14, 15। ভুল বুঝবেন না, আমি বোঝানোর চেষ্টা করছি। আমরা যে শুধু শবে বরাতের উদ্দেশ্যে রোজা রাখি, এই শুধু শবে বরাতের উদ্দেশ্যে রোজা আপনি কোথায় পেয়েছেন? দলিল দেখান। আপনারা ভুল বুঝবেন না। অনেকেই বলবে এতদিন ধরে আমরা শবে বরাতের রোজা রাখছি, আর আজকে বারণ করছেন না। আমি আপনাদের বারণ করছি না, আপনারা শবে বরাতের রোজা রাখবেন, কিন্তু সেটা যেন রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হয়। রাসূল ডেকেছিলেন কিনা, রাসূল বলেছেন কিনা, এটা আল্লাহর পারমিশন আছে কিনা, এটা দেখার দরকার আছে না নাই? না আপনি মন গড়া আমল করে চলবেন। এজাবান কথা নিজেই বলবেন, বিলিসানিন আরাবিয়্যুম মুবিন। আমি কোরআন এই দুনিয়ার জমিনে এসেছি, আরবি ভাষায় নাজিল আমার আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করে, দুনিয়ার জমিনে আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি আমার আপনার পিতার ঔরসে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছে। আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন বলো, তুমি যে দুনিয়ার জমিনে আসলে আমার রাসূলের প্রতি আসলে, কিন্তু কে তোমাকে বয়ে আনলো? কে তোমাকে আসমান থেকে জমিনে আল্লাহর রাসূলের বক্ষে দিল? আল্লাহর নবীর প্রতি কোরআন কে তোমাকে এনে দিল? কোরআন তখন নিজের ভাষায় বলবেন, নাযালা বিহির রূহুল আমিন। আমি কোরআনকে আসমান থেকে বয়ে এনেছেন, আরশ মুআল্লা থেকে বয়ে এনেছেন হযরত রূহুল আমিন ওরফে জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমি কোরআনকে আমার দুনিয়ার জমিনে তিনি এনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
কোরআন এমন একটা জিনিস। আবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন এটা তো বুঝলাম দুনিয়ার জমিনে হযরতে জিবরিল আমিন আপনাকে এনেছেন, কিন্তু কার পক্ষ থেকে আপনি এসেছেন? কোরআন তখন বলবেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি কোরআন রবের পক্ষ থেকে, মহান আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে এসেছি। একটা বই আপনি পড়বেন, বাংলা কোনো বই পড়বেন বা কোনো মাহফিল দেবেন, যে কোনো কাজ করার পূর্বে আপনার তো মনে প্রশ্ন জাগে, এই কাজটা করলে আমার কি লাভ হবে, এই বইটা পড়লে কি লাভ হবে, সায়েন্স নিয়ে পড়লে কি লাভ হবে, বিজ্ঞান নিয়ে পড়লে কি লাভ হবে, থিওলজি বা ইসলামিক স্টাডি নিয়ে পড়লে কি লাভ হবে। এটা আমার আপনার মনে প্রশ্ন জাগে। আমার আপনার মনে যদি প্রশ্ন জাগে, কোরআনকে আপনার যদি প্রশ্ন করার ইচ্ছা হয়, ও কোরআন আপনি দুনিয়ার জমিনে ইজ্জতের একটা কোরআন, দুনিয়ার জমিনে সম্মানের একটা কিতাব, কিন্তু আপনি যে দুনিয়ার জমিনে এসেছেন, আমার আল্লাহ যে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আপনার দ্বারা আমরা কি উপকার হতে পারি, আপনি আমাদের কি উপকার করতে পারেন। আসুন, কোরআন এমন একটা জিনিস, গোটা দুনিয়ার বৈজ্ঞানিকরা আজকের বিভিন্ন রকমের স্যাটেলাইট ফিট করে, বিভিন্ন রকমের জিনিসপত্র আবিষ্কার করে, সব কিন্তু আল্লাহর কোরআন থেকে নাজিল হয়, আল্লাহর কোরআন থেকে তারা রিসার্চ করে বার করে। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, আপনি বলতে পারেন কোরআন আপনার দ্বারা আমার কি উপকার হতে পারে। আল্লাহর কোরআন বলবেন হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন এসেছি মানব জাতিকে, আমি কোরআন এসেছি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদি, আল্লাহ নিশ্চয়ই আল্লাহর কোরআন যেখানেই তেলাওয়াত করা হবে, যখনই আল্লাহর কোরআনের কথা বলা হবে, মানুষের মনে অন্য একটা ফিলিং চলে আসবে। মানুষ কোরআন নিয়ে অনেক কিছু করতে পারে। আজ আমরা মুসলমান ছোট ছোট মাসলা নিয়ে মারামারি করি। বড় বড় বৈজ্ঞানিকদের কথা ভেবে দেখেন, কয়েকদিন আগে দেখবেন ইসরোর বিজ্ঞানীরা যে চন্দ্রযান পাঠিয়েছিল, কারা পাঠিয়েছিল, কোন বিজ্ঞানীরা জানেন? ইসরোর বিজ্ঞানীরা। এই ইসরোটা কোথা থেকে এসেছে? এই ইসরোর বিজ্ঞানীরা চাঁদে যে রকেট পাঠিয়েছিল, ঠিক কিনা? তো এই ইসরোর বিজ্ঞানীরা এই নামকরণটা কোথায় পেয়েছে? এটাও আল্লাহর কোরআন থেকে পেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি বলা হয়, ওরা কিন্তু মেরাজের ঘটনাকে সম্মুখে নিয়ে, আল্লাহর রাসূল যে আল্লাহর দরবারে গিয়েছিলেন, এটাকে তারা সম্মুখে নিয়ে, কারণ আল্লাহর কোরআন বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরা শব্দের অর্থ হলো ঊর্ধ্বগামী হওয়া, ভ্রমণ করা। সিরু মানে ভ্রমণ করা, আরবি শব্দ হলো আসরা, আর তার বাংলা হলো ইসরা। আজ তারা চাঁদে রকেট পাঠিয়েছে, আজ তারা চন্দ্রযান পাঠিয়েছে। এটা কিন্তু আল্লাহর রাসূলের মেরাজ সংক্রান্ত ব্যাপার বিষয় তারা বিশ্লেষণ করে, তারা গবেষণা করে এটা পাঠাতে পেরেছে। বৈজ্ঞানিকরা যা কিছু করে না কেন, সবই কোরআন থেকেই করে। কোরআনের বাইরে যদি কিছু করতে চায়, কঠিন কালেও তারা সফল হতে পারবে না। আজ আমরা মুসলমান, আমাদের জন্য কোরআন, সেই কোরআনকে পাওয়ার পরেও কোরআনের মর্যাদা দিতে পারলাম না, কোরআনের ইজ্জত দিতে পারলাম না, যার কারণে আমাদের বিপদ আর মুসিবত লেগে আছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন দুনিয়ার জমিনে আপনি এসেছেন, এটা আমরা বুঝলাম, তবে আপনি একটা সাজেশন দেন। কাকে জিজ্ঞাসা করলেন? কোরআনকে। আমরা দুনিয়ার জমিনে কার কথা শুনে চলবো, কার কথা মেনে চলবো, কার কথা মানলে আল্লাহ খুশি হবে, কার কথা মানলে জান্নাত পাবো? কোরআন সুন্দর ভাষায় জবাব দেবেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন নিজেই বলবেন, তোমরা যদি আমার নবীর কথাটা মেনে নাও, তোমরা যদি আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কথাটা যদি মেনে চলো, আল্লাহর নবী যেটা বলেছেন সেটা যদি মেনে চলো, এবং যেটা নিষেধ করেছেন সেটা যদি বাদ দিয়ে চলো, তাহলে আমার আল্লাহ অনায়াসে খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।
কোরআনে কি নাই, আপনার কোনটি প্রয়োজন, কোন আমলের প্রয়োজন, একের পর এক শুনবেন, একের পর এক কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন আপনাকে সুন্দর ভাষায় বলবেন। এতক্ষণ কোরআনের পরিচয় শুনছিলেন, কোরআন কোথা থেকে এসেছে, কে পাঠিয়েছে, কার পরে পাঠিয়েছে। আবার যদি কোরআনকে বলেন, ও কোরআন দুনিয়ার জমিনে আপনি এসেছেন, আমরা আসি আমাদের একটা মাসে বা দিনে আমরা আসি। কোরআন কিন্তু নির্দিষ্ট একটা মাসে কোরআন অবতীর্ণ হয়েছেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তুমি কোন মাসে দুনিয়ার জমিনে এসেছো, কোরআন তখন বলবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন পবিত্র রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে বান্দা তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার উপাসনা করো। আমরা আল্লাহর ইবাদত উপাসনা করব, কারণ আমাদের আগে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিল। সেই জিন জাতি আল্লাহর ইবাদত না করার কারণে, আল্লাহর আরাধনা উপাসনা না করার কারণে আমার আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু ইবলিস শয়তানকে ফারিস্তাদের মাধ্যমে আমার আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছিলেন। আসলে ইবলিস শয়তান ছিল জিনের বাচ্চা, পাপিষ্ঠ জিন। ইবলিস শয়তানের বাপ হলো খবিস, তার মায়ের নাম ছিল নিবলিস, এর জন্মস্থান ছিল জাহান্নাম। তো ইবলিস শয়তানকে যখন আমার আল্লাহ ফারিস্তাদের কথা মতো আসমানে তুলে নিলেন, ফারিস্তাদের শেখানো আমল শুরু করলেন। ইবলিসের ছোটবেলার একটা কথা বলি, ইবলিস অত্যন্ত মেধাবী ছিলেন। তার ওস্তাদ তাকে বলছে, তার মাস্টার তার বাপকে বলছে, খবিসকে বলছে, জানেন বন্ধু আপনার মানে ছেলে ইবলিস অত্যন্ত মেধাবী, যেটা একবার বলি দ্বিতীয়বার তাকে বলতে লাগে না। তবে অত্যন্ত মেধাবী হলেও এর ভিতরে একটা বং চরিত্র আছে, যে মানুষকে অত্যন্ত ডিস্টার্ব করে, মানুষকে অত্যন্ত বিরক্ত করে। প্রথম থেকে তার স্বভাব ছিল ওটা মানুষকে ডিস্টার্ব করার, মানুষকে বিরক্ত করার। পরে আমার আল্লাহ তাকে ফারিস্তাদের মাধ্যমে আসমানে উঠালেন। সেই আসমানে ফারিস্তারা কেমন করে আল্লাহওয়ালা হতে হবে, কেমন করে আল্লাহর ইবাদত করতে হবে, তাকে একের পর এক শিখালেন। আল্লাহর মালাইকা ফারিস্তারা শয়তান ইবলিসকে শিখিয়ে নিলেন। 1000 বছর প্রথম আসমানে ইবলিস শয়তান আল্লাহর ইবাদতে মগ্ন, ইবাদত করতে করতে 1000 বছর পার হয়ে গেল। এ জওয়ান যুবকেরা, ইবলিস শয়তান যখন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে 1000 বছর আল্লাহর ইবাদত করলেন। 1000 বছর আল্লাহর ইবাদত করার পরে ফারিস্তারা ইবলিসের দিকে তাকিয়ে নিজেরাই লজ্জিত হয়ে গেল, যে যাকে আমরা ইবাদত করা শেখালাম, যাকে আল্লাহ বলা শেখালাম, যে কেমন করে আল্লাহকে ডাকতে হবে, কেমন করে আল্লাহ ওয়ালা হতে হবে, কি বললে আল্লাহ খুশি হবে, আমরা তাকে শিখিয়ে দিলাম। আর সে কিনা আমাদের থেকে বেশি ইবাদতে মগ্ন হয়ে গেল। আল্লাহর মালাইকারা বলতে আরম্ভ করে দিলেন, ইবলিস যেমন একটা জায়গায় পৌঁছে গেছে, হয়তো আমরা তাদের কাছে, তার কাছে শিক্ষা নিতে হবে আমাদের। ইবলিস শয়তান ইবাদত করতে করতে 1000 বছর যখন পার হয়ে গেল, আল্লাহর মালাইকারা দোয়া করলেন, আল্লাহ ইবলিস শয়তানকে কি আমরা, ইবলিস কি তখন কিন্তু ইবলিস শয়তান হয়নি, তখন কিন্তু ইবলিস মারদুদ হয়নি। আমার আল্লাহর কাছে দোয়া চাইলেন ফারিস্তারা, রব্বুল আলামিন আমি ইবলিসকে কি আমরা দ্বিতীয় আসমানে নিতে পারি? আমার আল্লাহ ফারিস্তাদের দোয়া কবুল করে নিলেন, ইবলিসকে দ্বিতীয় আসমানে নিয়ে নিলেন। ইবলিস যখন দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে 1000 বছর আল্লাহর ইবাদত করলেন। তৃতীয় আসমানে 1000 বছর আল্লাহর ইবাদত করলেন। চতুর্থ আসমানে 1000 বছর আল্লাহর ইবাদত করলেন। যখন ইবলিসের ইবাদতের মাত্রাটা ভয়ঙ্কর হয়ে যায়, আস্তে আস্তে বুলন্দ হয়ে যায়, বেড়ে যায়, সমস্ত ফারিস্তারা আলোচনা করতে শুরু করে, ও আল্লাহর মালিকা ফারিস্তারা দেখো, আমরা যাকে এনে শেখালাম, ট্রেনিং দিলাম, কেমন করে আল্লাহওয়ালা হতে হয়, কেমন করে আল্লাহর ইবাদত করতে হয়, এখন তো ইবলিস তো আমাদের থেকে আরো উপরে চলে যাচ্ছে। ইবলিস ইবাদতের দিরা ইবাদতে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমাদের থেকে তিনি আলাদা হয়ে গেছে। অনেক ফারিস্তারা বলতে আরম্ভ করেছেন, অনেক ফারিস্তারা ইবলিসের প্রশংসায় পঞ্চমুখী হয়ে গেছে। সবাই তারা বলতে লাগে, এখন আর আমাদেরকে নিজের ইচ্ছায় ইবাদত হবে না, আমরা কিন্তু ইবলিসের কাছে আমাদের শিক্ষা অনেক বাকি আছে। ইবলিস শয়তান এত আল্লাহর ইবাদতে ব্যস্ত, এত আল্লাহর ইবাদতে মগ্ন,
ফারিস্তারা বলছে ইবলিসের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এমন করে ইবলিসের কাছ থেকে তারা শিক্ষা নিতে আরম্ভ করলেন। ইবলিস যখন অত্যন্ত জ্ঞানে আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহকে খুশি করে ফেললেন, আমার আল্লাহ তাকে মুআল্লিমাতুল মালাইকা অর্থাৎ ফারিস্তাদের মাস্টার বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওর গোড়ায় গন্ডগোল থাকার কারণে ও মুআল্লিমাতুল মালাইকা হওয়ার পরেও ও মারদুদ হয়ে গিয়েছিল। হঠাৎ করে একদিন ইবলিসের মনে হলো, আল্লাহ আপনি তো আমাকে সব দিয়েছেন, আমি আপনার অত্যন্ত প্রিয়, আমি আপনার লাউহে মাহফুজটা একবার দর্শন করতে চাই, এটা আমার মনের বড় আশা, আমি আর কোনোদিন আপনাকে বলবো না, একবার আপনি আমাকে লাউহে মাহফুজটা দর্শন করান। এ জামান যুবকেরা